দান দেওয়ার আগে এই 7টি কথা মনে রাখুন, না হলে দারিদ্র্য নামতে পারে জীবনে। সনাতন ধর্মে দান দক্ষিণাকে পুণ্য কর্ম মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী দান করলে পুণ্য বৃদ্ধি হয়। এর ফলে শুধু ইহজন্মই নয়, বরং পরজন্মেও এর পুণ্য ফল ভোগ করতে পারেন সেই ব্যক্তি। শাস্ত্র মতে মৃত্যুর পরও দান দক্ষিণার পুণ্য ফল ভোগ করা যায়। পাশাপাশি দান দক্ষিণা করলে দেবতারাও প্রসন্ন হন। তবে দরিদ্র ব্যক্তিদের পক্ষে দান করা কঠিন। তাই দান তখনই করা উচিত যখন ব্যক্তি আর্থিক দিক দিয়ে সক্ষম হয়। গরুড় পুরাণের আচারকাণ্ডের নীতিসার অধ্যায়ে সুখী ও সমৃদ্ধ জীবনের জন্য একাধিক কর্মের উল্লেখ রয়েছে। এর মধ্যে অন্যতম হল দান করা। এখানে একটি শ্লোকের মাধ্যমে দানের মাহাত্ম্য ও কখন দান করা উচিত তা বর্ণনা করা হয়েছে। এই উপদেশ মান্য করে চললে ব্যক্তিকে নিজের জীবনে কখনো অর্থাভাবের শিকার হতে হয় না। দরিদ্র ব্যক্তিদের দান করা উচিত নয়। দরিদ্র হওয়া সত্ত্বেও দান করলে ব্যক্তি কাঙাল হতে পারে। এছাড়াও লোক দেখানোর জন্য কখনো দান করতে নেই, বরং নিজের সামর্থ্য অনুযায়ী দান করা উচিত। এর থেকে বেশি দান করলে কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারেন। শাস্ত্রমতে ব্যক্তিকে নিজের অর্জিত অর্থের 10% দান করা উচিত। পাশাপাশি প্রয়োজনীয়তা রয়েছে এমন ব্যক্তিকে দান করা উচিত। তখনই দানের ফলে পুণ্য ফল লাভ করা যায়। দানের সঠিক নিয়ম: 1. ব্যক্তিকে নিজের উপার্জনের ন্যূনতম 10% অর্থাৎ 10% দান কাজে ব্যয় করা উচিত। 2. সবসময় সৎপাত্র অর্থাৎ যাদের দানের প্রয়োজন রয়েছে তাদেরই করা উচিত। 3. ধর্মীয় রীতিতে উপার্জিত অর্থ, ধনসম্পত্তি ও দ্রব্যের দান করার কথা বলা হয়েছে। 4. কারো আমানত হিসেবে রাখা ধনসম্পত্তির দান করা উচিত নয়। 5. ঋণ নিয়ে দান করা উচিত নয়। 6. নিজের সংকট সময়ের জন্য যে অর্থ সঞ্চয় করে রাখা হয় তা কখনো দান করতে নেই। 7. প্রসন্ন চিত্ত ও নিঃস্বার্থ থেকে দান করা উচিত। এই রীতিতে দান করলে তা নষ্ট হবে। 1. যে দান করার পর দাতার মনে অনুতাপ হয় সেই দান নষ্ট হয়ে যায়। 2. অশ্রদ্ধা ভরে দান করলেও তা বিফল হয়। 3. যে দানের ফলে মনের মধ্যে দ্বেষ ও রাগের আবেগ সঞ্চারিত হয় তার কোনো অর্থই নেই। 4. ভয়ে পেয়ে দান করলেও বিফলে যায়। 5. যে দানের সঙ্গে স্বার্থ জড়িত থাকে তাও নষ্ট হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।